আখির কথা শুনে এবার লাইভের মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছে তিশা। হঠাৎ করে এই ধরনের মন্তব্য কেন করলো আখি? আখি কি বলেছে সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো কিছু ভিডিও ফুটেজ, যেগুলো দেখলে আপনারাও চমকে যাবেন। হঠাৎ করে আখি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এসে তিশাকে নিয়ে বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলছে, যেগুলো তিশা একেবারেই মেনে নিতে পারেনি। যার কারণে তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজ মার্জিয়া তিশা পেজ থেকে লাইভের মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছে দর্শকদের সামনে। কিন্তু কি এমন কথা বলেছে আখি যার কারণে তিশা লাইভের মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়লো? আখি তিশার নামে বানোয়াট অনেক কথা বলেছে, যেটা তিশা তার লাইভ ভিডিওতে জানিয়েছে। আখি বলেছে যে তিশা নাকি আহাদের বাসায় থাকতে আখিকে নাকি অনেক মারধর করতো, প্লাস আহাদের কাছে যেতে দিত না। আবার অন্যদিকে তিশা এটা শেয়ার করেছে যে আখি এবং আহাদের মধ্যে যেই মিলনটা হতো সেটার জন্য সময় বের করে দিত তিশা। আখির তেমন কোনো আগ্রহ ছিল না, তিশা নিজে থেকে তাদের জন্য সময় বের করে দিত এবং তিশা নিজে থেকে বাসার বাইরে চলে যেত যেন তারা একটু সময় ভালোভাবে কাটাতে পারে। তো বর্তমানে আখি কেন তিশার নামে এত বদনাম দিচ্ছে? বর্তমানে আখি মাসে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করে, যেটা আপনারা হয়তো বা অনেকেই জানেন। তবে আখি জানিয়েছে যে তিশা নাকি তাদের বাসায় থাকতে আখিকে মারধর করতো, প্লাস অনেক গালাগালি করতো। তিশার মুখের ভাষা একেবারেই ভালো নয়, যেটা জানিয়েছে আখি। এবং আখি এটাও জানিয়েছে যে সেখানে তার অনেক কাজ করা লাগতো। তিশা শুধুমাত্রই ভিডিও এবং প্রমোটের কাজগুলো করতো, প্লাস ঘরের যাবতীয় কাজ আখি একাই করতো। তবে সেই কারণে আখি কখনোই আয়াসকে ভালোভাবে সময় দিতে পারেনি। আয়াসকে মূলত তার দাদি, কাজের বুয়া, তারাই দেখাশোনা করতো। আখি একেবারেই সময় দিতে পারেনি। আখি এটাও জানিয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে লাইভে এসে যে আখি এখন আয়াসকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারে এবং